নমস্কার, আমি অনুপম। যারা আমার ফেসবুক পেজে নজর রাখেন তারা জানেন যে আমি বিভিন্ন ঐতিহাসিক জায়গার ছবি আপনাদেরকে দেখাই। আর আমি এই মুহূর্তে রয়েছি নন্দীগ্রাম। নন্দীগ্রাম মানেই অনেকেই বলেন 2007-এর সেই 14ই মার্চের আন্দোলনের কথা। কিন্তু এই নন্দীগ্রামেই ভারত যখন ব্রিটিশদের অধীনে ছিল, সেই সময় এই নন্দীগ্রামে জাহাজ মেরামতির কারখানা তৈরি করা হয়েছিল। সেই জাহাজ মেরামতি কারখানায় আমরা। লড়াকু নন্দীগ্রাম শুধু আন্দোলন সংগ্রামই নয়, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষার পীঠস্থানও বলা চলে। নন্দীগ্রামে যেমন দর্শনীয় স্থান রয়েছে, ভাঙা জাহাজের মেরামতি কারখানা রয়েছে, শতাব্দী প্রাচীন হিজলি শরীফ সহ ঐতিহাসিক ম্যানগ্রোভ, বহু বছরের জানকী মন্দির, হলদিয়া বন্দর, হুগলি ও হলদি নদীর সঙ্গমস্থল, সাগর মোহনার অপরূপ দৃশ্য যা দেখলে মন ভরে যায়। কিন্তু এত কিছুর মধ্যেও এই যে জাহাজ তৈরির কারখানা, সেটা কেমন রয়েছে সেটা দেখার জন্য মনটা বেশ কিছুটা উতলা হয়ে উঠেছিল। এবার দেখুন এই জাহাজ তৈরির কারখানা। সামনে দেখছেন হলদি নদী এবং পেছনে এই যে জাহাজগুলো দাঁড় করানো রয়েছে, এই জাহাজগুলো এখনও পর্যন্ত মেরামতির কাজ এখানে হয়, যদিও খুব কম সংখ্যায় হয়, কিন্তু এটাও প্রায় ভগ্নদশায় রয়েছে এবং এটা ধীরে ধীরে চালু করারও বা নতুন করে কিছু করারও চিন্তাভাবনা চলছে। এই যে দেখছেন, এখান থেকে নদীর জল ঢুকে যায় এবং এখানেও প্রচুর জাহাজ দাঁড় করানো আছে। এই যে জাহাজটা দেখছেন, এটা এখানে মেরামতি হচ্ছে। ইতিহাস ঘাটলে জানা যায় 890 বঙ্গাব্দে গড়ে ওঠা হজরত তাজা খানের মাজার এখানে গড়ে উঠেছিল। এর পাশেই বিশাল ম্যানগ্রোভ। এখান দিয়েই রাজা রামমোহন রায় প্রথম বিলেত যাত্রা করেন। আর এই যে কারখানাটা, এর নাম জেলিংহাম ইয়ার্ড, যেটি ব্রিটিশ ভারতের ভাঙা জাহাজ মেরামতের কারখানা। হলদিয়া থেকে ছেড়ে আসা জাহাজ জেলিংহাম ইয়ার্ডের ঝাউবনের পাশ দিয়ে হুগলি নদীর মোহনায় মিশে যায়। আর এখান দিয়েই বঙ্গোপসাগরে পাড়ি দিতেন সেই সময় ইংরেজরা। যাই হোক, ছোট করে জেলিংহাম ইয়ার্ডের ইতিহাস আপনাদেরকে বললাম, যতটুকু ইতিহাস পড়ে জানতে পেরেছি, তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি। তবে অপূর্ব দৃশ্য, এই দৃশ্যের কোনো তুলনা হয় না। একদিকে জাহাজ তৈরির কারখানা, অন্যদিকে হলদি নদী, যা মন ভরে যাবে। তবে ইতিহাস বেঁচে থাকুক, এই কারখানা বেঁচে থাকুক, এই কারখানায় আবার জাহাজ মেরামতি হোক, অনেক বড় হোক এই কারখানা, এইটা আশা করব। কারণ বাংলা ও বাঙালির কাছে ইতিহাস বেঁচে থাকুক। আমরা এই ইতিহাস নিয়েই বেঁচে থাকতে ভালোবাসি এবং এই নন্দীগ্রামের 2007 সালের সেই আন্দোলনের কথা সবাই জানে। তবে এই বন্দরের কথা জানাতে পেরে ভালো লাগলো। আপনারা ভালো থাকুন এবং আমার ফেসবুকে নজর রাখুন। এইরকমই ছোট ছোট গল্প আপনাদেরকে জানাতে পেরে আমারও ভালো লাগে এবং সেই হারিয়ে যাওয়া স্মৃতি, ছবি, ভিডিও দেখাতে পেরে আমাদেরও ভালো লাগে। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।